ওগো আরশের মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের বাঁচানোর মতো আর কেউ নাই। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। মানুষগুলো এমন আর্তনাদ ছড়েছে, আমি নিজেও আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতেছি আর বলতেছি, ওগো আল্লাহ, তুমি ছাড়া বাঁচাবার মতো আর কেউ নাই, কেউ নাই। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। আমি আমার রবের কাছে দোয়া করতেছি আর তাকায়া তাকায়া দেখতেছি আমাদের নৌযানটা পানির নিচে চলে গেল, টুকরো টুকরো হয়ে গেল। শত শত মানুষ সমুদ্রের পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ল। আল্লাহ তাআলার একজন বান্দা ওই আরশের মালিক আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রোনাজারি করতেছেন। এইভাবে দোয়া করতেছেন আর আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করতেছেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা তওয়াফ করতে করতে শত শত মানুষের ভিড়ে একজন মহিলাকে দেখলেন, যে তার বাচ্চাকে কাঁধে উঠায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দোয়ার মাঝে মাঝে বলতেছে, গো আল্লাহ, তোমার আমার মধ্যখানের সেই সময়টি কতই না গভীর ছিল, কতই না সুন্দর ছিল, যে সময়টি আমি তোমার সঙ্গে সান্নিধ্যে কাটিয়েছি। আল্লাহর বান্দা যখন এই কথা মহিলার জবান দিয়ে বারবার শুনতেছেন, এক পর্যায়ে যখন বাইতুল্লাহ তওয়াফের কাজ সমাপ্ত হয়ে গেল, মহিলাকে ডাক দিয়া বললেন, ও বোন, তুমি বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় বারবার বলতেছিলে, ও আল্লাহ, তোমার সঙ্গে কাটানো সেই সময়টি কতই না সুন্দর ছিল। কি এমন কথা, কি এমন কাজ তুমি যেটা রবের সঙ্গে করেছ আর রবের সঙ্গে কাটিয়েছ তুমি বারবার। আর রবের ঘর বাইতুল্লাহ তওয়াফের অবস্থায় বলতেছিলে, ও বোন, তুমি যদি আমাকে ব্যাপারটি একটু বলতাম, আমি তোমার কাছ থেকে শুনতাম আর এখান থেকে আমি কিছু শিক্ষা নিতাম। এবার মেয়েটি ডাক দিয়ে বলল, ও ভাই, তাহলে আপনি শুনুন, আমি আপনাকে সব কিছু করে বলতেছি। আজ থেকে বহুদিন আগের কথা, আমি আমার প্রয়োজনের খাতিরে আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছিলাম। এমন সময় আমার এই ছোট্ট বাচ্চাটা আমার সঙ্গে ছিল। আমি চলতে চলতে এক পর্যায়ে সমুদ্রের উপকূলে যখন চলে গেলাম, তখন পথ পাড়ি দেওয়ার জন্য নৌযান ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমি বাধ্য হয়ে মানুষের ভিড়ে নৌযানের মধ্যে আরোহণ করলাম। আনন্দের মানুষের কোনো সীমা নাই। সবাই আপন গন্তব্যের উদ্দেশ্যে নৌযানের মধ্যে আরোহণ করেছে। আল্লাহ তাআলার অসীম দয়ায় সমুদ্রের বুক চিরে নৌযান ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ শান্ত সমুদ্র উত্তাল হয়ে যায়। সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সঙ্গে তাল মিলায়া লঞ্চটি আর চলতে পারে না, নৌযান চলতে পারে না। কিছুক্ষণ পর নৌযান চালকেরা নিয়ন্ত্রণ হারিয়েছে আর সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের তালে তালে তাল মিলায়া চলতে না পারার কারণে কিছুক্ষণের মধ্যে নৌযানটি টুকরো টুকরো হয়ে গেছে। মানুষের হাস্যোজ্জ্বল চেহারা সেই মুহূর্তে মলিন হয়ে গেছে আর রবের কাছে রোনাজারি করতেছে আর কান্না করে করে বলতেছে, ওগো আরশের মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের বাঁচানোর মতো আর কেউ নাই। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। মানুষগুলো এমন আর্তনাদ ছড়েছে,
আমি নিজেও আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতেছি আর বলতেছি, ওগো আল্লাহ, তুমি ছাড়া বাঁচাবার মতো আর কেউ নাই, কেউ নাই। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। আমি আমার রবের কাছে দোয়া করতেছি আর তাকায়া তাকায়া দেখতেছি আমাদের নৌযানটা পানির নিচে চলে গেল, টুকরো টুকরো হয়ে গেল। শত শত মানুষ সমুদ্রের পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ল। আমি আমার সন্তানটাকে নিয়ে বিপদের মধ্যে আছি আর আল্লাহর কাছে বলতেছি, ওগো আল্লাহ, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচাইতে পারে এমন কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে সহ আমার এই সন্তানটাকে বাঁচাও। কিছুক্ষণ পরে তাকায় দেখলাম একটা কাঠখণ্ড দেখা যায়। আমি আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে কাঠখণ্ডের উপরে উঠে গেলাম। কাঠখণ্ডের উপরে ওঠার পর আমি আমার সন্তানকে নিয়ে ওটার উপরে জড়সড় হয়ে বসলাম আর মালিকের কাছে শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ওগো আল্লাহ, আমার সঙ্গে যত মানুষ পথ চলেছে তারা তো সবাই মৃত্যুর মুখে ঢলে পড়েছে, সকলের মরণ হয়ে গেছে। ও মালিক, তুমি আমাকে হায়াত দিয়েছো, আমার সন্তানকে হায়াত দিয়েছো, বাঁচার জন্য রাস্তা খুলে দিয়েছো। ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে কাঠখণ্ডের উপরে বসেছি, এখন জানি না কোথায় যাব। ও মালিক, তুমি আমাদের যাওয়ার মতো কোনো ব্যবস্থা করে দাও। অন্ধকার হয়ে গেছে, রাত্র গভীর। আমি আমার সন্তানটাকে নিয়ে কাঠখণ্ডের উপরে বসে রইলাম। কিছুক্ষণ পর যখন সমুদ্র শান্ত হইল, শান্ত সমুদ্র ধীরে ধীরে কাঠখণ্ডটা ভেসে ভেসে চলতে থাকে। আমি রাত্র শেষ হওয়ার অপেক্ষা প্রহর গুনতেছিলাম, কখন রাত্র শেষ হবে, দিনের সূর্য দেখা যাবে, দুনিয়াটা ঝকঝক ঝকঝক করবে, আমি কোনো মানুষকে তালাশ করব, এই চিন্তা নিয়ে রাত কাটায় দিলাম। যখন সকালবেলা সূর্যটা উদিত হইল, দুনিয়াটা সুন্দর চকচকা ঝকঝকা দেখা গেল। আমি চিন্তা করতেছিলাম যদি এই মুহূর্তে কোনো মানুষ পাইতাম। কিছুক্ষণ পর তাকায় দেখলাম অদূরে একটি মানুষ দেখা যায়, যে একটি কাঠখণ্ডের উপরে বসে আছে। আমি তাকায় দেখলাম সেই মানুষটি সমুদ্রের পানি দিয়া হাত দিয়া সাঁতরায়া সাঁতরায়া কাঠখণ্ডটা আমার দিকে নিয়ে আসতেছে। আমি তাকে দেখে অন্তরের মধ্যে একটু সাহস জুগাইলাম এবং ক্লান্তিটা দূর করার জন্য বড় সুন্দর নিঃশ্বাস নিলাম। কিছুক্ষণ পর তাকায় দেখলাম সেই লোকটি আমার কাছে চলে আসলো। আমি তাকায় দেখলাম সেই মানুষটি হাবশী মানুষ। সে আমার কাঠখণ্ডের উপরে তার কাঠখণ্ড থেকে লাফ দিয়ে চলে আসলো। আমি তার আশা দেখে খুশি হইলাম এবং তাকে বলতে শুরু করলাম, ও ভাই, আমি একজন মানুষ খুঁজতেছিলাম এই বিশাল সমুদ্রে, আমি একা ছোট্ট বাচ্চাটি নিয়ে বিপদে আছি। আল্লাহ ছাড়া এখানে আমার আর কেউ নাই, তবে চলার জন্য একজন মানুষ দরকার ছিল। আপনি এসেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে, আমি আপনার আগমনে সন্তুষ্ট এবং খুশি হয়েছি। লোকটি কিছুক্ষণ পর আমার দিকে দিয়ে আসতেছে, আগায় আসতেছে। আমার কাছাকাছি হওয়ার পর আমাকে বলতেছে যে সব ঠিক আছে, বাঁচতে তো হবে এই উত্তাল সমুদ্রের মধ্যে, যেহেতু আমরা দুইজন আর কোনো মানুষ নাই। বাঁচার চিন্তা তো অবশ্যই করতে হবে, তবে এর আগে নিজের খাসাত্রা পূরণ করতে চাই। এবার মেয়েটির চোখে মুখে জল পড়তেছে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে আর বলতেছে, ও আল্লাহ, আমি যেই মানুষটাকে দেখা একটু আশা সঞ্চয় হয়েছিল দিলের মধ্যে, হয়তো এই মানুষটা আমার জন্য সহায়ক হবে, এখন দেখি এই মানুষটা আমার ইজ্জতের উপরে হামলা করার জন্য রোদ পেতে আসে। মেয়েটি চিন্তায় বিগ্ন হয়ে গেছে, হায় আফসোস, ওগো আল্লাহ, এই মানুষটার কাছে আমার সতীত্ব বিক্রি করে দেওয়া, আমার সতীত্ব কেড়ে নেওয়ার জন্য। আমি তো বেঁচে আছি, বিষয়টা এমন নয়। ওগো আল্লাহ, যদি তার হাতে আমার ইজ্জত যান, এর চাইতে তো পানিতে ডুবে মরাটাই আমার জন্য মনে হয় ভালো ছিল। ওগো আল্লাহ, তুমি যেইভাবে আমাকে ওই সমুদ্রের পানি থেকে বাঁচিয়ে কাঠখণ্ডের উপরে জায়গা করে দিয়েছো, আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছো, ও মালিক, তুমি সেইভাবে আমার ইজ্জতটাকেও হেফাজত করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দি দোয়া করলেন, মাথায় চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়।
এমন মুহূর্তে আল্লাহ তাআলার বান্দি নিজের কুলের সন্তানটার গায়ে চিমটি কাটলেন। বাচ্চাটা কান্নাকাটি করতে শুরু করলো এবং ডেকে ডেকে বলল, ও ভাই, তুমি যত আমার সতীত্বটাকে নষ্ট করতে চাও, তুমি যত তোমার খাসাত করা করতে চাও, তবে একটু সময় দাও, আমার বাচ্চার কান্নাটা বন্ধ করি। মেয়েটাকে কৌশল করে বাচ্চাকে কান্দাইলেন এই জন্য যেন একটু সময় নেওয়া যায়, আর এই সময়ের মধ্যে দিয়ে যেন সমুদ্রের উপকূলীয় অঞ্চলের দিকে চলে যাওয়া যায় কিংবা মানুষের সন্ধান পাওয়া যায়। না না, নিষ্ঠুর এই মানুষটা মেয়েটার কোল থেকে ওই কান্না জড়িত কণ্ঠে বাচ্চাটা কাঁদতেছে, এই বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল আর বলল, এই বাচ্চাটাই আমার এই খাসাত পুরা করার মধ্যে প্রতিবন্ধকতা ছিল, সুতরাং এই বাচ্চাটাকে আমি সমুদ্রে নিক্ষেপ করে দিলাম, এখন তোমার সঙ্গে আমি আমার যৌবনের খাসাত পুরা করব। আল্লাহর বান্দি কান্না শুরু করে দিয়েছে আর মালিকের কাছে বলতেছে, ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজতকারী হয়ে যাও মালিক। আল্লাহর কাছে দোয়া করতে করতে অল্প সময়ের মধ্যে সমুদ্রের ভিতর থেকে এক বিশাল দানব এসে ওই হাবশী মানুষটাকে একটা আহার বানাইয়া, লুকমা বানাইয়া সমুদ্রের মধ্যে চলে গেলেন। আল্লাহর বান্দি কাঠখণ্ডের মধ্যে বসে দৃশ্যটি দেখলেন, সন্তান হারাইলেন, মানুষটা লুকমা হয়ে গেল। এবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজতকারী, তুমি যদি এই মুহূর্তে আমার ইজ্জতের হেফাজত না করতে, দুনিয়ার কোনো মানুষ এই হাবশীর হাত থেকে আমার ইজ্জত রক্ষা করতে পারতো না। এই বলে কান্না করতেছেন আর কাঠখণ্ড আগায় যেতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখলেন সুন্দর এক দ্বীপ দেখা যায়, সেইখানে কাঠখণ্ডটা গেল। যাওয়ার পরে তিনি দ্বীপের মধ্যে গেলেন। আল্লাহর বান্দি বর্ণনা করেন যে আমি ওই দ্বীপের মধ্যে 3-4 দিন সময় পর্যন্ত ঘাস এবং পানি খেয়ে বেঁচে রইলাম। 3-4 দিন পর তাকায় দেখলাম সমুদ্রের বুক চিরে বিশাল এক লঞ্চ আসতেছে। আমি কাপড় নাড়ায় নাড়ায় তাদেরকে ইশারা করলাম আর বুঝাইতে চাইলাম, তোমরা কারা গো? এই মুহূর্তে আমি বিপদের মধ্যে আছি, তোমরা আমাকে এখান থেকে বিপদ থেকে উদ্ধার করো। এবার ওই বড় লঞ্চ থেকে ছোট লঞ্চ দিয়া 2-3 জন মানুষ আমার কাছে আসলো। আসার পরে আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম। তখন তারা আমাকে তাদের সঙ্গে করে বড় লঞ্চের মধ্যে নিয়ে গেল। আমি যাওয়ার পরে তাকায় দেখলাম ওই লঞ্চের মধ্যে আমার ওই ছোট্ট বাচ্চাটা ফুটফুটে চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একজন ব্যক্তির কোলে বসে আছে। আমি দৌড়ায় গেলাম, যা ডাক দিয়ে বললাম, ও ভাই, এ তো আমার সন্তান, আমি গত কয়েকদিন আগে তাকে হারিয়ে ফেলেছিলাম। একজন হাবশী আমার কাছ থেকে নিয়ে আমার সন্তানটাকে সমুদ্রে নিক্ষেপ করেছে। এবার এই মহিলা সমস্ত ঘটনা খুলে বলল, কেমনে কি হয়েছে। সব ঘটনা খুলে বলার পর ওই নৌযানের মধ্যে থাকা মানুষগুলা বলতেছে, তাহলে তুমি আরো আশ্চর্যান্বিত হইবা এই বিষয়টা শুনে। তোমার বাচ্চাটা ওই সমুদ্রের মধ্যে, আমরা যখন আসতেছিলাম দেখলাম সমুদ্রের একটা প্রাণীর পিঠে বসা এবং গায়ে এক আওয়াজ আসলো, বলল, তোমরা যদি এই বাচ্চাকে আমার উপর থেকে গ্রহণ না করো, তাহলে তোমাদের এই লঞ্চকে সমুদ্রের নিচে ডুবায় দেওয়া হবে। আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ওই দানবের উপর থেকে সংগ্রহ করলাম, নিজেদের কাছে নিয়ে আসলাম, আর সে পানির নিচে চলে গেল। আমরা লঞ্চ নিয়ে চলে আসলাম। এবার মহিলা সমস্ত ঘটনা বলে বলল, ভাই, এটা আমার সন্তান, আমি আমার সন্তানকে নিয়ে কাঠখণ্ডের উপরে বেশে বেশে আসতেছিলাম। এমন সময় হাবশী একজন মানুষ সে আমার সাথে আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা শুরু করলো এবং তার নিজের যৌবনের খাসাত করার জন্য চেষ্টা চালাইল। যখন আমার বাচ্চা কান্নাকাটি করলো, এই বাচ্চাটাকে সে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো। এরপরে সে আমার ইজ্জত লুণ্ঠন করতে চাইলো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাকে হেফাজতের জন্য সমুদ্রের মধ্যে থেকে একজন দানব পাঠাইলেন। যে দানব এসে ওই হাবশীকে লুকমা বানায়া সমুদ্রের মধ্যে নিয়ে চলে গেল। আর আমি একা একা এখানে দিন পার করতেছিলাম আর সন্তানের জন্য কান্না করতেছিলাম। এবার এই ঘটনা শোনার পরে সবাই অবাক হয়ে গেল। আর ওই সময় ওই মানুষগুলো বলতে শুরু করলো, যখন আমরা জানতে পারলাম এই বাচ্চাকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের এই নৌযানকে সমুদ্রের তলায় দেওয়া হবে, সমুদ্রে ডুবায় দেওয়া হবে, তখন থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, না না, এই মৃত্যুর মুখ থেকে এই বাচ্চার কারণে বাঁচতে পারছি, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহের মতো মারাত্মক কাজ করব না।
আমরা তওবা করেছি, আর কোনোদিন গুনাহ করব না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এইখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিই, যেটা হলো আমরা যখন বিপদের মুখে পড়ে যাই তখন আমরা মানুষের কাছে সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করি না। না, বিপদ যত কঠিন হোক আর বড় হোক না কেন, সমস্ত হালতে আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে, সাহায্য চাইবো আল্লাহর উপরে। আল্লাহ তাআলা যদি তার গায়েবী সাহায্য আর মদত আমাদের জন্য পাঠিয়ে দেন, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বিপদের মুখে ঢেলে দিতে পারবে না। ওই আরশের মালিক আল্লাহ সমস্ত বিপদ থেকে তার বান্দাকে উদ্ধার করে নিবে, আর বান্দাকে সুন্দর একটা জিন্দেগি ওই আরশের মালিক আল্লাহ দান করে দিবে।